নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ক্র্যাব কারি বা কাঁকড়ার ঝাল। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করা আছে। এখানে আমি আদা, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, রসুন সব একসাথে পেস্ট করে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন, আমি যেমন ঝাল খাই সেরকম দিয়েছি লঙ্কা। কড়া ভালো গরম হয়ে যাওয়ার পর আমি কড়াতে তেল দিয়েছি। তেলটা এবার যতক্ষণ না ভালো গরম হবে ততক্ষণ ওয়েট করব। ভালো গরম হয়ে যাওয়ার পর তেলটা আস্তে আস্তে ক্র্যাবগুলোকে আমি ভাজতে শুরু করব। একটু লাল লাল করে ভাজতে হবে, তাতে গন্ধটা ভালো আসবে রান্নায়। আমি একটু কড়াটা চাপা দিয়ে রেখেছি, বাই চান্স যদি কোনোভাবে ক্র্যাব ফোটে বা কিছু হয় তাহলে পুড়ে যাওয়ার একটা চান্সেস থাকে, তাই আমি কড়াতে একটু চাপা দিয়ে রেখেছি। 2 মিনিট ভাজার পর ঢাকনাটাকে খুলে এবার ক্র্যাবগুলোকে আবার উল্টে দেব, যাতে 2 পিঠই খুব ভালোভাবে ভাজা হয়। ক্র্যাবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে রাখবো। এরকম লাল লাল করে ভাজতে হবে, তাহলে গন্ধটা ভালো আসবে রান্নাতে। আবার 2 চামচ মতো একটুখানি তেল দিয়ে দিচ্ছি মশলাগুলো ভাজার জন্য। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব ছোট্ট সাইজের একটা দারচিনি, দিয়ে দেবো ছোট্ট সাইজের একটা ছোট এলাচ, এবার দেব একটা তেজপাতা, এবার দেব খুব সামান্য একটু গোটা জিরে। এতে গন্ধটা খুব সুন্দর বেরোয়। গোটা গরম মশলাগুলোকে তেলে 2 সেকেন্ড মতো ভালো করে ভেজে নেব, যতক্ষণ না সুন্দর একটু গন্ধ বেরোচ্ছে। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজের মধ্যেই দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। এই চেরা কাঁচা লঙ্কাটা এখন দিলে কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর বেরোয়, এতে রান্না স্বাদ আরও ভালো হয়। এবার এতে দিয়ে দিয়েছি আদা রসুন লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা ভেজে ভালো করে এটার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোটাকে ভালো করে কষিয়ে নিয়ে এরপর দিয়ে দেব 1 চামচ মতো নুন। নুনটা দিলে খুব সুন্দর তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় টমেটোটা মশলার সাথে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। এবার দিয়ে দেব এর মধ্যে 1 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর দেব ওই 1 চামচ মতো, একটু বেশি 1 চামচের থেকে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি, শুকনো লঙ্কা মানে যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেই শুকনো লঙ্কা ইউজ করিনি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পর দেব 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দুটোই সমান সমান না দেওয়াই ভালো, এতে আমার মনে হয় রান্নার স্বাদটা ভালো হয়। রান্নার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এতে দিয়ে দেব সামান্য একটুখানি চিনি। সব গুঁড়ো মশলাগুলো দেবার পর এতে আমি সামান্য একটুখানি জল অ্যাড করব, একদম সামান্য, যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায়, তার জন্য একটুখানি জলটা ইউজ করতে হবে। এবার এতে দিয়ে দেব কাঁকড়া ধোয়ার পর রেখে দেওয়ার পর যে একটা স্টক বেরিয়েছিল, ওই স্টকটাকে আমি এতে অ্যাড করে দেবো। এতে রান্নার স্বাদটা খুব ভালো আসবে। তারপর ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো মোটামুটি কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাঁকড়াগুলো। কাঁকড়াগুলো দেবার পর আমরা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। যত কষাবেন রান্না তত স্বাদ হবে, তাই ভালো করে কষিয়ে নেব। কাঁকড়া কষানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো
গরম জল, অবশ্যই রান্নায় গরম জল ইউজ করা উচিত, এতে রান্নার স্বাদ ভালো হয়। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ক্র্যাব কারি বা কাঁকড়ার ঝাল অলমোস্ট রেডি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি আর খুব সামান্য একটু গরম মশলা। ঘি আর গরম মশলাটা দেওয়ার পর একটুখানি এটা চাপা দিয়ে রাখবো, যাতে এর গন্ধটা কাঁকড়ার মধ্যে ভালোভাবে ঢুকে যায়। ধনেপাতা দেবো, তাই ঘি গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই, তাও আমি একটুখানি দিলাম। ঢাকনাটা খুলে দিলাম, দেখুন কি সুন্দর তেল বেরিয়েছে। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। রান্নাতে ধনেপাতা দিলে না একটা অসাধারণ স্বাদ হয়, মানে যে কোনো রান্নার স্বাদটাকে যেন একদম বাড়িয়ে দেয়। মানে আমার তো ভীষণ ভালো লাগে, মানে সব রান্নাতেই ধনেপাতা দিতে পারলে ভালো হয়। এবার ধনেপাতাটাকে ভালো করে এর সাথে মিক্সড করে দেব। রান্না ডান। কাঁকড়ার ঝাল রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে সবাই লিখে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ভালো থাকুন, সুস্থ থাকুন।